আমরা এখন যে অঙ্কটা করব সেই অঙ্কটাও কিন্তু 2 এর পরিপূরক, কিন্তু এটা একটু ডিফারেন্ট। খেয়াল করো, এখানে আগের বার আমরা যখন অঙ্ক করতেছিলাম তখন কিন্তু এরকম ছিল দুইটাই, যে হচ্ছে 1 0 1 1 1 এরকম কিছু একটা ছিল, এবং দ্বিতীয়টাও কিন্তু এরকম ছিল 1 0 1 1 0 এরকম ছিল, অর্থাৎ দুইটাই কিন্তু নর্মাল প্লাসে ছিল। বাট এখানে কি হচ্ছে দেখো, এখানে কোনো একটা সংখ্যা মাইনাসে দেওয়া আছে, কোনো একটা সংখ্যা প্লাসে দেওয়া আছে। এই ধরনের অঙ্কের ক্ষেত্রে আমরা কি করতে পারি, যে একটা সংখ্যা মাইনাসে দেওয়া, একটা সংখ্যা প্লাসে দেওয়া, এই ক্ষেত্রে আমরা কি করব সেটা একটু খেয়াল করো, যে আমরা কি করতে পারি এটার ক্ষেত্রে। খেয়াল করো, আমার প্রথম কাজ আমরা বলেছিলাম, যদি যদি আমার মা কি করতে দেয় বলো তো, ওকে। সো ধরো আমাকে বলেছে মান বের করতে 79। সো আমার যেহেতু এটা বাইনারিতে দেওয়া নাই, তাহলে আমরা দুইটা সংখ্যারই বাইনারি মান বের করব। কিভাবে বের করতে পারি, আমি আগেই বলেছিলাম যে তোমরা 79 কে এরকম এই যে 2 দ্বারা ভাগ করে করে যাইতে পারো। যেমন 22 এর ক্ষেত্রে ছোট আছে, এটা দিয়ে দেখাই, যে 2 বার ভাগ করলে কয়বার যায়, 11 বার যায়, হাতে কিছু থাকে না। আবার গেলে 5 বার যায়, হাতে থাকে 1। আবার গেলে 2 বার যায়, হাতে থাকে 1। আবার গেলে 1 বার যায়, হাতে থাকে 0। আবার গেলে 0 বার যায়, হাতে থাকে 1। এই প্রসেসেও করতে পারো। আবার কি 1 2 4 8 16, তাহলে 16 আর 4 20 আর 2 22, বাকি দুইটা লাগবে না। এই প্রসেসেও করতে পারো, তোমার ব্যাপার। সো এখন ধরো আমি 22 এর মান বের করে ফেলছি। 22 এর মান কি, এই যে 10110। সো আমরা 22 এর মানটা লিখে নিই, যে 22 যেটা দেওয়া আছে, সো 22 দেওয়া আছে, 22 এর বাইনারি মান কত পাইলাম, 1 0 1 2 4 8 16। এই যে আবার দেখাচ্ছি, 16 আর 4 20 আর 2 22, এই দুইটা লাগবে না। তাহলে 10110 এইটা পাইলাম হচ্ছে বাইনারিতে এই মানটা। তাহলে এইটারও বাইনারি বের করতে হবে। কি করতে হবে, এই প্রসেসটারও আমরা বাইনারি প্রসেস বের করবো। খেয়াল করো, তাহলে 79 এর বাইনারি কিভাবে হবে, 1 2 4 8 16 32 64। ঠিক আছে, তাহলে 64 নিলাম 79 লিখতে। 64 নিলে আর কত বাকি থাকে, এখানে 1 এখানে 5, 15 বাকি। তাহলে এটাও যাবে না, এটাও যাবে না, 8 গেল। 8 গেলে কত থাকে, এখনো 7 বাকি। তাহলে 4ও গেল, 2ও গেল, 1ও গেল, এখন বাকি। তাহলে হচ্ছে আমরা 79 এর বাইনারি কত পাচ্ছি, 70 যে 9 ছিল সেটা বাইনারি পাচ্ছি 1 0 1 1 1 1। আই গেস এটা রাইটই বলছি, তোমরা তারপরে বাইনারি বের করে দেখো এটা রাইট কিনা। 79, ঠিক আছে। সো খেয়াল করো, আমরা দুইটার এই যে 79 এর বাইনারি বের করলাম, তার মানে এটা কিন্তু +79, এটা +22 বাইনারি বের করেছি। বাট সমস্যা হচ্ছে আমাকে কিন্তু বলছে -79 এর বাইনারি বের করতে হবে। সো আমার -79 আছে, আমরা কোনো কিছুর বাইনারি, ধরো 5 এর বাইনারি বের করে দেখালাম। 5 এর বাইনারি কি 101, তো 5 এর বাইনারি মান বের করছি মানে কি, এটা +5 এর বাইনারি বের করছি, তাই না। এখানে 79 এর বাইনারি যে বের করলাম, তার মানে এটা কিন্তু +79 এর বাইনারি মান, তো আমার মাইনাস লাগবে, রাইট। সো -79 এর বাইনারি মান আমরা কিভাবে করব, সো এটা করার জন্য আমরা যেটা করব, ধরো এটা মুছে নি। সো এটা করার জন্য আমরা বলেছিলাম কোন সংখ্যা প্লাসে থাকলে সেটাকে মাইনাস, আর কোন সংখ্যা মাইনাসে থাকলে সেটাকে প্লাস করা হয় 2 এর পরিপূরকের মাধ্যমে। কি করা হয়, 2 এর পরিপূরক। 2 এর পরিপূরক করলে কোন প্লাস সংখ্যাকে মাইনাস নেওয়া হয় এবং মাইনাস সংখ্যাকে প্লাস করা হয়। তাইলে আমরা এখন যেহেতু এটা +79 এর বাইনারি মান, এই সংখ্যাটার মাইনাস বের করার জন্য, অর্থাৎ -79 এর বাইনারি বের করার জন্য আমাকে এটার 2 এর পরিপূরক করতে হবে। সো আমি প্রথমে এটা লিখে নিচ্ছি 1 00 4টা 1। সো এইটা একটা কি সংখ্যা, বাইনারি সংখ্যা ছিল, রাইট। সো এই বাইনারি সংখ্যার কি করব আমরা, একের পরিপূরক বিট রেজিস্টার করব। দেখো 1 2 3 4 5 6 7, এইটা আছে 7টা বিটে। তাহলে 7টা বিটে থাকলে আমার কয়টা যেতে হবে, 4 এর পরে কত হয়, 4 এর পরে 8 হয়, তার মানে আমরা 8 এ যাব। 8 অর্থাৎ এখানে আছে 1 2 3 4 5 6 7, 8 বিটে যেতে হলে একটা শূন্য এক্সট্রা নিতে হবে। তাহলে এটাকে কি বলে, 8 বিট রেজিস্টার, ঠিক আছে। সো 8 বিট রেজিস্টারে আমরা কি করি, 8 বিট রেজিস্টারকে নরমালি আমরা যা সিম্পলি উল্টাই দিব। কিভাবে, যে আমার 0 থাকলে 1 1 থাকলে 0, 0 থাকলে 1 1 থাকলে 0। দেখো 1 ছিল 0 করছি, 0 থাকলে 1 করছি। এর সাথে আমরা কি করব, 1 যোগ করব। এই যে 0 থাকলে 1, এই প্রসেসকে কি বলে, 1 এর পরিপূরক বলে। সো 1 এর পরিপূরকের সাথে আমরা কি করব, 1 যোগ করব। 1 যোগ করলে কত হয় দেখি আমরা,
101 হাতে কিছু থাকে না, কিছু নাই, মানে বাকিগুলো ডিরেক্ট বসে গেল। ঠিক আছে, এই প্রসেসকে আমরা কি বলি? 2 এর পরিপূরক বলে। ঠিক আছে, সো খেয়াল করো, সো আগে যেটা, আগে এই যে +79 +7 এটা শূন্য ছিল মানে কি প্লাস, এখন এই এটা কি হয়ে গেছে মাইনাস মান পাইছি আমরা, রাইট? সো আমরা এই যে -79 এর বাইনারি মান কত? এইটা। ঠিক আছে, আবার সিম্পলি বলি যে আমরা আগের বার যখন 5 এর বাইনারি বের করি মানে কি 101, এটা কিন্তু প্লাস মান। সো আমার চাইছে কি -5 এর মান, তাহলে কি এইটার আবার -2 এর পরিপূরক করতে হবে। সিমিলারলি এখানে +79 এর বাইনারি কত? এইটা, বাট ওরা চাইছে কি -79, এজন্য আমরা 2 এর পরিপূরক করলাম। এখন আসো, একটা এই ধরনের অঙ্ক আছে যেহেতু, আমার জন্য সুবিধা কি? আমার জন্য সুবিধা হচ্ছে এই অঙ্কটা আমার একটা প্রসেস কিন্তু আগাই গেছে, সেটা হচ্ছে আমার এই যে 2 এর পরিপূরক করতে গেলে আমার একটা মান লাগে প্লাস আর একটা মান লাগে মাইনাস, রাইট? প্লাস মাইনাস, একটা প্লাস একটা মাইনাস হইলে তখনই ওটা হচ্ছে মাইনাস করা যায়। সো আমার অলরেডি কিন্তু একটা মাইনাস আছে আর একটা প্লাস আছে, জাস্ট তাহলে আমরা কি করব? এইটা, এই যে 101 10110 এটা আছে হচ্ছে বাইনারি সংখ্যা, এটার বিট দেখি কয় বিটে আছে। সো এইটা দেখো 1 2 3 4 5 5 বিটে আছে, তাহলে আমাকে যাইতে হবে হচ্ছে 8টায়। কয়টা যাইতে হবে? 8টায়। তাহলে বামে আমরা এক্সট্রা আরো 3টা শূন্য বসাইলাম, এটাকে কি বলে? 8 বিট রেজিস্টার বলে। কি বলে? 8 বিট রেজিস্টার বলে। এখন খেয়াল করো যে আমরা 8 বিট যে রেজিস্টার করলাম, এখন এইটার সাথে আমরা কি করব? এই সংখ্যাটাকে যোগ করব। কারণ হচ্ছে আমরা কি করতেছিলাম, আগের বার কিন্তু 2টা প্লাসে ছিল, এই জন্য একটা মাইনাসে নিয়ে আসতেছিলাম, একটা মাইনাসে নিয়ে এসে পরে ওই দুটাকে আমরা যোগ করতেছিলাম। কিন্তু এখানে কিন্তু অলরেডি একটা মাইনাস একটা প্লাস দেওয়া আছে, তার মানে আমার একটা প্রসেস করে দেওয়া, খালি আমার যোগ করে দিতে হবে। সো ওইটার বাইনারি মান তো আমরা অলরেডি বের করেছি, মাইনাসের বাইনারি মান আর প্লাসের বাইনারি মান বের করলাম। সো এখন এই দুটার জাস্ট আমরা ডিরেক্ট যোগ করব। খেয়াল করো, এই দুটো আমরা যোগ করি। সো দেখো 1011 1011 0001, এটার আমরা একটু যোগ করি। 01 এ 01 এ 1 01 এ 1 01 এ 1 0 0 0 11 এ 0 হাতে থাকে 1 11 এ 0 হাতে থাকে 1। এবার দেখো 11 এ 0 হাতে থাকে 1, কিছু নাই মানে 1, আর এখানে দেখো 11 এ 1। আরেকবার দেখি 101 101 101 0 0 0 11 এ 0 হাতে থাকে 1। ঠিক আছে, তাহলে 11 আবার 0 হাতে থাকে 1, 01 এ 1 কিছু নাই হাতে, তাহলে 101। খেয়াল করো এখন আমরা কত অ্যান্সার পাইলাম? অ্যান্সার পাচ্ছি কয়টি বিটে? দেখো অ্যান্সার পাচ্ছি হচ্ছে 1 2 3 4 5 6 7 8। কিন্তু আমরা বলেছিলাম যে অ্যান্সার পাইতে গেলে মাস্ট আমার কয় বিট হইতে হবে? 1 বিট বেশি, ক্যারি বিট অথবা ওভারফ্লো বিট লাগবে, রাইট? সো এখানে কি ক্যারি বিট বা ওভারফ্লো বিট আসে না, তার মানে এখানে দেয়ার মাস্ট বি এ প্রবলেম। তার মানে ক্যারি বিট যেহেতু আসে নাই, ওভারফ্লো বিট যেহেতু আসে নাই, তার মানে এখানে একটা প্রবলেম আছে। এখন আমরা কি করব যদি ক্যারি বিট না আসে? সো খেয়াল করো আমার এটা হচ্ছে -79, রাইট? আর এটা হচ্ছে +22। খেয়াল করবা আমরা অঙ্কে যদি -79, সো এইখানে খেয়াল করো -79, রাইট? -79, আই গেস তোমরা এটা দেখতে পাচ্ছ, +22। সো এটা যদি আমরা করি অ্যান্সার আসার কথা কত? -57। সো আমরা দেখবো অ্যান্সার আসার কথা -57। ঠিক আছে, সো আমরা এখানে দেখো তো এইটার মান 57 হয়েছে কিনা। সো আমরা এটা বোঝার জন্য কি করব? আমরা এখানে চলে আসতেছি মান 57 হয়েছে কিনা বোঝার জন্য। ঠিক আছে, সো এই মানটা 57 আসছে কিনা, কারণ -79 +22 দিলে অ্যান্সার আসার কথা -57। সো আমরা দেখবো -57 হয়েছে কিনা। সো খেয়াল করো 1 2 4 8 16 32। সো এখানে আছে হচ্ছে, ওকে আরো বড় সংখ্যা লাগবে, আমি একটু এটা মুছে দিয়ে আর একটু বড় করে নিই। দেখো 1 1 2 4 8 16 32 64 128। খেয়াল করো এখানে কি কি মান আছে? 11 000 111। খেয়াল করতে এটার মান কত? 128 নিচে, 64 নিচে, 4 নিচে, 2 নিচে, 1 নিচে, 2 আর 3 আর 4 7, 7 আর 4 12, 7 আর 4 11 আর 8 19। ঠিক আছে, 19 এর 9 হাতাকে 1 7 9। দেখো 199 হয়ে যায়, বাট আমার অ্যান্সার আসার কত 57।
বাট আমরা যেই প্রসেস করেছি এই প্রসেসে আমার অ্যান্সার আসছে কত 199, কিন্তু আমার অ্যান্সার আসার কত 57। তার মানে আমার এখানে একটা প্রবলেম হচ্ছে। যদি এই ধরনের প্রবলেম আসে কোনো ভয় পাওয়ার কিছু নাই, যদি এরকম প্রবলেম আসে অর্থাৎ দুইটা উপায়ে বুঝবা যে আমার অঙ্ক হয় নাই। আমরা বলেছিলাম এটা করার পরে তো অ্যান্সার চলে আসার কথা, রাইট? অ্যান্সার আসে নাই, তখন আমরা কি করব? দুইটা উপায়। উপায় নাম্বার 1 সেটা হচ্ছে যে আমরা দেখব ক্যারি বিট বা এক্সট্রা ওভারফ্লো বিট আসছে কিনা। যেহেতু আসে নাই তার মানে এটা অঙ্কে একটা সমস্যা। এটার পরে আরেকটা উপায় কি, আমরা যে মানটা আসছে সেটার মান বের করব। মান বের করে দেখলাম 199, বাট আমার আসার কথা কত দুইটার 57, তার মানে হয় নাই, ঝামেলা হয়েছে। তাইলে আমরা কি করব? খেয়াল করবো, যদি এরকম হয় তাহলে এই সংখ্যাটার আমরা আবার 2 এর পরিপ্রয়োগ করে দিব। দেখো 11000111, এই সংখ্যাটা আমরা বাইনারি সংখ্যাকে জাস্ট উল্টায়ে, বাইনারি সংখ্যা এই সংখ্যাকে আমরা উল্টায় দিচ্ছি। উল্টায় কি করতেছি, 0 থাকলে 1, 1 থাকলে 0, 0 থাকলে 1। ঠিক আছে, এটারে কি বলে? একের পরিপূরক। ঠিক আছে, সো এখন একের পরিপূরকের সাথে আমরা যদি 1 যোগ করি, কত যোগ করি? 1। সো 1 যোগ করলে কত হয় দেখো তো, যে 0 1 1, হাতে কিছু নাই, তার মানে বাকিগুলো ডিরেক্ট বসে গেল। এবার আসো আমরা দেখব এখন যে মান পাইলাম সেটা 57 হইছে কিনা। সো এটা বোঝার জন্য আমরা এখান থেকে আবার মান বের করে দেখি যে কত আসছে। দেখো আমার হচ্ছে 1 1 2 4 8 16 32 64 128, তাই তো? এটা হচ্ছে 001101। খেয়াল করো কত নিচে 32 নিচে, কত নিচে 16 নিচে, কত নিচে 8 নিচে, কত নিচে 1 নিচে, আর আগে 9 আছে 15 2 17। ঠিক আছে, তাহলে 7 হাত থাকে 1 4 আর 5। দেখো এখন কিন্তু আমার অ্যান্সার 57 আসছে। কি আসছে? 57। কত আসছে অ্যান্সার? 57। তার মানে এইটা হচ্ছে আমার অ্যান্সার 00111001। সো আমরা যদি এরকম মাইনাস মান থাকে তাহলে কি করবা? প্রথমে ওটার মাইনাস মান বের করবা, দেন নরমালি যোগ করবা। যোগ করার পরে দেখো এক এক্সট্রা ক্যারি বিট আসে নাই, ওভারফ্লো বিট আসে নাই, এবং দুইটার করলে আমার আসার কথা -57, বাট আসছিল আমার কথা 199। তার মানে আউটকাম উল্টাপাল্টা আসছে। তখন আমরা কি করবো? যে আউটকামটা আসছে সেটার আবার 2 এর পরিপ্রয়োগ করবো। 2 এর পরিপ্রয়োগ করলে যেটা আসছে দেখবো এইটা এখন 57 হয়েছে কিনা। সো আমরা দেখলাম এইটা দিয়ে আমরা যদি করি 57 অ্যান্সার আসতেছে। দ্যাট মিনস এই অ্যান্সারটা রাইট। আই গেস তোমরা এটা যদি একটু জটিল ছিল, অনেক বড় ছিল কম্পেয়ার টু প্রিভিয়াস কোশ্চেন, সো আই গেস তোমরা এটা বুঝতে পারছো। কমেন্ট বক্সে একটু জানাও। অলরেডি অনেকে কমেন্ট করছো, বুঝছি।